হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমরা লাইভে চলে আসছি। রিজাউল ইসলাম বসলো, শফিকুল ইসলাম স্যার, শফি আলম, আলিমুজ্জামান। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখনো যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারি নাই, দ্রুত অংশগ্রহণ করি। শফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার স্যার, আচ্ছা এক্সাম কি দিয়েছেন আপনারা? 16 নাম্বার, 16 নং এক্সাম কি দিয়েছেন? 16 নং পরীক্ষা। ঠিক মতো শোনা যাচ্ছে না। রেজাউল ইসলাম স্যার লিখেছেন, কথা কি সত্য? ঠিক মতো শোনা যাচ্ছে কি যাচ্ছে না, একটু কাইন্ডলি জানাবেন। কাজী জাফর স্যার, হুমায়ুন কবির স্যার কেমন আছেন? জি স্যার। হুমায়ুন কবির স্যার 16 নাম্বার পরীক্ষাটা দিয়েছেন। রফিক মাস্টার স্যার, আসসালামু আলাইকুম। সকালে দিব। তাসলিমা হক, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আইসিটি 5 নাম্বার পয়েন্টের আনসারটা পাচ্ছিলাম না। দুই একটা প্রশ্ন ভুল হতে পারে। শুনতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রত্যেকেই শেয়ার করে রাখবেন, যাতে করে এইগুলো প্রয়োজন হলে যেন আমরা হারিয়ে না। না স্যার, পড়ে দিব। জি জি, দেয় নাই। আচ্ছা, গতকাল 15 নাম্বার পরীক্ষা নিয়েছিলাম, 15 কি দিয়েছেন? গতকাল রাতে 15 যারা যারা বলছিলেন যে 15 স্যার পড়ে দিব, 15 কি দিয়েছিলেন? 15 নং, 15 নং পরীক্ষার স্যার 8টায় লিঙ্ক পাই, এশার নামাজ চাই, সকালে পরীক্ষা দেব। ঠিক আছে, আহ ঠিক আছে, ধন্যবাদ। দিবেন। প্রশ্ন করতে কিন্তু খুব কষ্ট হয়, দিতে পারি নাই স্যার, ক্লাস করে পড়ে দিব। ঠিক আছে, আমরা এখনো অনেককেই পাচ্ছি না কিন্তু ক্লাসে। এই এই প্রথম ক্লাসে জয়েন করছি, ছোট প্রাণ হয়ে হলো না শেষ। ঠিক আছে, 15 দিন। হ্যাঁ, শহীদুল আলম স্যার, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা লাস্টের দিকে এখন কি শুধু প্রশ্ন সমাধান করব? ঠিক আছে, লাস্টের এই কয়দিনে আমরা কি প্রশ্ন সমাধান করব? শুধু প্রশ্ন সমাধান করলে অনেক প্রশ্ন নিয়ে কনফিউশন এবং প্রশ্নগুলো আমাদের কি ঝালাই হয়ে যাবে, যেটা আমরা সহজ বাংলায় বলি যে ঝালাই হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি, আমরা একটা চূড়ান্ত মডেল টেস্ট তো আপনাদের নিয়েছি, তারপরেও এখানে আমি নিচ্ছি, এখানে চূড়ান্ত মডেল টেস্ট 14, 12, 4, 26 একটা নিচ্ছি। ঠিক আছে, নৌকা স্রোতের পিডিএফ আবার দিতে হবে? দিব, যত লাগে তত দিব, সমস্যা নেই, যত কয়বার লাগে দিব। 15 নং 46, 15 নং 46। আচ্ছা, আচ্ছা শোনেন, এইবার থেকে 16 নাম্বার থেকে পারবেন। 16 নাম্বার একাধিকবার দিতে পারবেন। আগের পরীক্ষাগুলো শুধুমাত্র একবার দিয়েছিলাম, যে একবার আর বেশি, একবারের বেশি কেউ দিতে পারবে না, কিন্তু এবার পরীক্ষাগুলো 3বার দেওয়ার সুযোগ করে দিচ্ছি।
এটা আমার জন্য খুবই ভালো। ঠিক আছে, গাজী বেলাল স্যার 15 নম্বরে কি 46 পেয়েছেন? না, 46 নাম্বার ভুল আছে। কনক চক্রবর্তী স্যার 1-এর খ। পুকায় 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 শেষ করলো। আচ্ছা, এখানে আমাদের ধ্বনি পরিবর্তন আছে না? তাহলে শরীর, শরীর অর্থাৎ এইখানে সমবর্ণ আছে, এটা উল্টে বিষমীভবন আছে, তাহলে সমীভবনের বিপরীতটা আছে বিষমীভবন। স্যার আইসিটি সবার আগে শেষ করেন। আয় 1-এর খ, গণিতের পিডিএফ দিয়ে 2টি সংখ্যার সব সমাধান করব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বলছে শুদ্ধ বানান কোনটি? বানান মনে রাখবেন, বানান, বানান থেকে কত? 1, ন্যূনতম বাংলা বানান থেকে 1 আসবে বানান। তাহলে শিরচ্ছেদ, শি র তালব ছয় ছয়েকের দ, শিরচ্ছেদ। ঠিক আছে, শিরচ্ছেদ যেটা ইংলিশে গুলেটিন নামে আছে, এই গুলেটিন আছে, দেখেন ইংলিশে একটা বানান আছে। আচ্ছা, কোনটির অভাবে চিঠিপত্র ডেড লেটার বলে চিহ্নিত হয়? নীলুফার ইয়াসমিন আসসালামু আলাইকুম স্যার, ক্লাসে কিন্তু অনেক কম পাচ্ছি, ক্লাসে এত কম পাওয়ার কথা ছিল না, পরীক্ষা যেহেতু অতি সন্নিকটে। 18 তারিখের পর তাসমিনা শারমিন 18, দারুন মোল্লা 2-এর গ, রেজাউল ইসলাম স্যার 2-এর গ, সুকুমার বিশ্বাস আল মামুন 2-এর গ, মানসুরা খাতুন। কোনটির অভাবে চিঠিপত্র ডেড লেটার বলে চিহ্নিত হয়? তাহলে চিঠিপত্র থেকে আমাদের কি 1 নাম্বার বাংলায় আসবে। এখন শুধু প্রশ্ন সমাধান করবেন, বাসায় বসে বানানের উপরে একটা ক্লাস করলে ভালো হতো। ঠিক আছে, শোনেন, আসলেই ক্লাস করতে চেয়েছি, কিন্তু এমন কি করছে, পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে এমন সময়। আচ্ছা, এখন মডেল টেস্ট গুলো দেওয়ার পরে সমাধান করে দিলে ভালো হয়, বুঝতে পারছি। কোনটির অভাবে চিঠিপত্র ডেড লেটার বলে চিহ্নিত হয়? পূর্ণ ও স্পষ্ট ঠিকানা। রেজাউল ইসলাম স্যার ক অ্যান্সার করছে, আনোয়ার স্যার, আচ্ছা রাশিদুল ইসলাম স্যার। ঠিক আছে, ধন্যবাদ। ঈষৎ পাংশু বর্ণ, ঈষৎ পাংশু বর্ণ ক্লাস কি প্রত্যেকেই পেয়েছেন? অনেকেই কল দিছিলেন। তাসলিমা হক 4 ক, দ্রুত অ্যান্সার করেন।
আচ্ছা, তাহলে আমরা এটা দেখি। বলছে ঈষৎ পাংশু বর্ণ, পিত বর্ণ, পিত বর্ণ হয় পিত, আর ধূসর হচ্ছে ধুলোর মতো, ঠিক আছে, ধুলোর মতো। আর কয়রা হচ্ছে যে ঈষৎ পাংশু বর্ণ, ঈষৎ পাংশু বর্ণ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার খ হচ্ছে। আর আরক্ত হচ্ছে ঈষৎ রক্তবর্ণ। আচ্ছা, নিচের কোনটি পাস্ট, কোনটি পারিভাষিক শব্দ? দেখেন, এই যে বালতি, তো এটা তো পর্তুগিজ শব্দ, এটা পর্তুগিজ। শহীদুল ইসলাম স্যার জি অতীতের সব টেস্ট গুলো দিতে পারবেন। তাহলে এইটা হচ্ছে বাংলা শব্দ, বাংলা বা দেশি, দেশি শব্দ, দেশি। মন্ত্রী পরিষদ হচ্ছে পারিভাষিক শব্দ। সে আসবে না এ বাক্যে না উপায়ের প্রয়োগ কি অর্থে বিপরীত হয়েছে? অব্যয় কিন্তু আমরা পড়ছি, অব্যয়, পদ প্রকরণের অব্যয়ের ক্লাস করেছি, পদ প্রকরণের অব্যয় ক্লাস। আচ্ছা, ক্লাসে এত উপস্থিত কম কেন? সবাই কি শোনেন এই প্রতিদিন ক্লাস নিতে নিতে? অনেকে কিন্তু আর ক্লাস করতে ভালো লাগছে না। লাগছে? যার কারণে ক্লাসে উপস্থিতি কম পাচ্ছি। সাথের গ অ্যান্সার করছেন। তাহলে এই বাক্যে সম্ভাবনা অর্থ প্রকাশ পেয়েছে 6। গায়ে হলুদ, গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠানকে বোঝায়, এটা আসলেই হলুদকে বোঝায় না, বহুব্রীহি সমাস। কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই? 8 নাম্বার। চলে আসি 8 নম্বর সমাধান। সমাধান ক্লাস, এই কয়দিন আমরা সমাধান ক্লাসগুলো নিব। 7 গ, দৈনিক 3টা করলেও ভালো হবে। শোনেন, আমরা যেভাবে আগাইছি অন্যান্য ওয়েবসাইট যারা আছে কেউ আমাদের মতো আগাতে পারে নাই। আমরা যৌগিক ক্রিয়ার ক্লাসে, যৌগিক ক্রিয়া কাকে বলে এই ক্লাসে কারা কারা ছিলেন? মনে আছে আপনাদের? যৌগিক ক্রিয়া ভার্সেস মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া ভার্সেস মিশ্র ক্রিয়া, এই দুইটা কিন্তু আমরা একটা ক্লাসে করছিলাম। যদি মনে থাকে আর বুঝাবো না, আর যদি মনে না থাকে তাহলে বুঝাবো।
মনে আছে? যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। 8 যেহেতু অনেকেই ক খ গ 3টা অ্যান্সার দিয়েছেন, সুতরাং নিশ্চয়ই কারোরটা না কারোরটা ফুল আছে। আচ্ছা, যৌগিক ক্রিয়া হচ্ছে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকতে হবে। যেমন আমি বললাম টাকাটা রেখে দাও, টাকাটা রেখে দাও, অর্থ কিন্তু একটাই বুঝাবে। এই দেখেন, এইটা হচ্ছে আমার সমাপিকা আর এইটা হচ্ছে অসমাপিকা। অসমাপিকা মিশ্র ক্রিয়া বলা হয় একটাই ক্রিয়া, সেই ক্রিয়া সোজাসুজি না বলে তার অন্য কোন রূপ ভাবে বলা হয়। যেমন বলা হলো সে ঘুষ খায়, আমার মাথা ঘুরছে। তাহলে দেখছেন, আমি আজকে যোগ দিলাম স্যার। শোনেন, আরিফ হোসেন স্যার আগামীকাল ক্লাস নিব, ওই আমাদের রিপন স্যার ওই ক্লাসটা নিবেন। তবে ওই বিষয়গুলো আমি যতদূর দেখেছি পরীক্ষা নিয়ে, প্রশাসনিক, আর্থিক আর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায়, এইগুলো আপনারা কেউ দুর্বল না। এই বিষয়গুলো আপনারা মডেল টেস্ট নিয়ে আমি দেখছি ওই বিষয়গুলো আপনারা ভালো নাম্বার পাচ্ছেন। এখন একটা ক্লাস যদি ওই বিষয়গুলো ক্লাস নিতে চাই, সেই দিন কিন্তু অন্য ক্লাসটা মায়ের যাবে। এবং আমাদের আগামী ক্লাস রিপন স্যার ওই ক্লাসটা নিবেন। সুদন স্যার ওই বিষয়গুলো দেখে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। ঠিক আছে, ধন্যবাদ। মানসুরা খাতুন এই যে একটা উদাহরণ দিয়েছেন, সুন্দর উদাহরণ। এরকম প্রত্যেকে এক একটা উদাহরণ দিলে সবাই আমরা এটা ক্লিয়ার হতে পারবো। তাহলে আমরা চলে আসি তাহলে এখানে বলছে দেখেন, এই যে যেতে পারো, এইটা হচ্ছে যেতে, এইটে অসমাপিকা আর এইটে সমাপিকা। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাক, এইটে অসমাপিকা আর এইটে সমাপিকা। তাহলে এ চলছে করতেই হবে, তাহলে অসমাপিকা আর এইটা সমাপিকা। আর এখানে দেখেন শিশুকে চাঁদ দেখাচ্ছে, একটাই ক্রিয়া, এটা হচ্ছে আছে প্রযোজক ক্রিয়া, তাই না? প্রযোজক ক্রিয়া। শোনেন, এখন এইখানে বলছে উদাহরণ নেই, কোনটি কোনটি নেই বলছে। আমরা বুঝতে পারছি পরীক্ষায় যেন এইটা যৌগিক ক্রিয়ার উদাহরণ দিয়ে আসেন না। এখানে বলছে কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ না, দেখা গেল আপনি যৌগিক ক্রিয়ার উদাহরণটা দিয়ে চলে আসলেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শিক্ষক বিন্দু, আমার কাছে চেয়েছে কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ নয়, কিন্তু এমন হলো যে আপনি মনের ভুলে যৌগিক ক্রিয়ার উদাহরণ দিয়েছেন। ধারার বিষয়টা বলা যাবে না, যদি এখন যারা প্রশ্ন করবে এর আগে কেউ বলতে পারবে না। যদি কেউ বলে, দেখা গেল তার কথা ঠিক হয়ে গেলে সে অনেক কি বাহাদুরি নেবে, আর যদি ঠিক না হয় সে বলবে কি যে সব তো আমার কথাই করবে না, এরকম। সুতরাং ওই সকল বিষয় নিয়ে
কোনো চিন্তার কোনো উপায় নেই। আচ্ছা, কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? এই পবন, এই দুইটা যেন পরীক্ষায় ভুল না হয়ে যায়। পবন দেখেন, মনে রাখবেন এরকম পব যোগ অন, এই অ থেকে আগুন, এরকম মনে রাখবেন, ঠিক আছে? তাহলে পবন হচ্ছে কি যে আগুন, আর এই পাবক শব্দের অর্থ কি? নয়ের কি বলছে দেখেন, এখানে বলছে বাতাস শব্দের সমার্থক শব্দ নয়, পাবক, তাই না? পাবক মানে আগুন, আমরা পবন লিখে দিয়েছি, ঠিক আছে? এই পাবক, এইটা মানে আগুন, এই পবন মানে বাতাস। এই পরীক্ষার হলে এই বিষয়টা একটা ভুল হতে পারে, ঠিক আছে? পাবক মানে আগুন আর পবন মানে বাতাস। আচ্ছা, বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত। উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু উপসর্গ আমাদের সিলেবাসে আছে। নয়ের সঠিক অ্যান্সার ক, পাবক। পাবক মানে আগুন। 10 কে অ্যান্সার করছি। উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত, দশই সঠিক অ্যান্সার খ, দরদালান। এবার ইংলিশে চলে আসি। বুটলেগ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অনেকেই হয়তো খুব ব্যস্ত, যার কারণে তাদেরকে ক্লাসে পাচ্ছি না। এখন এই শেষ সময়ে আপনারা শুধু, আমি প্রশ্ন দিব, আপনারা শুধু অ্যান্সার করবেন। বিষয়টা কিন্তু এরকম আমি প্রত্যাশা করি। নীলুফা ইয়াসমিন 11 ঘ, ধন্যবাদ নীলুফা ইয়াসমিনকে। আব্দুল খালেক স্যার, এই বুটলেগ মানে চোরা চালান, চোরা চালান। দেখেন সিলেবাসে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে। ওই যে স্মাগেল বলে না, উনি একজন স্মাগলার, স্মাগলার বলে না, সেই স্মাগলার থেকে স্মাগেল আসছে। আচ্ছা, ডগ ডেস, ডগ ডেস মানে কি?
একটা অবস্থা খুব ঘোলাটে অবস্থা, অত্যন্ত গরম নাজুক অবস্থা, মানে হট ওয়েদার। পরেরটা আসি, বাই ফেয়ার মিন্স অর ফাউল, ফ্রেজটির অর্থ কি? ফেয়ার মিন্স অর ফাউল, এটা আপনারা পারবেন। এটা যারা এসএসসি এইচএসসি ইংলিশ ক্লাসগুলো নিয়ে থাকেন তাদের কাছে এটা কোনো বিষয় না। এটা এইচএসসির গ্রামার বইতে অনেকবার আসছে। তেরো ঘ অ্যান্সার করছেন 13। এইটার আগে অর্থ বোঝেন। এখানে বলছে যে বাই ফেয়ার মিন্স অর ফাউল, তার মানে বলছে যে ফেয়ার মানে ভালোভাবে হোক, অথবা ফুটবল খেলতে যে কি করে একজনকে লেগ মারে ওটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম কথা বলে, ফাউল করা যেটাকে বোঝায়, হয় ভালোভাবে হয় খারাপ ভাবে, তাই না? এটাকে বলা হচ্ছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। বুঝতে পারছেন রবীন্দ্রনাথ হালদার? আচ্ছা, এইটা কিন্তু 13 নাম্বার। প্রতিটা ইডিয়ম ফ্রেজের মাঝে অন্তর্নিহিত অর্থ লুকায় থাকে, অর্থগুলো ভালো করে বুঝতে পারলে মনে রাখা যায়। এইখানে দেখেন এটা বলছে ফেয়ার মানে কি ভালোভাবে, অথবা ফাউল মানে খারাপ করে। তার মানে আপনি একটা জিনিসকে পেতে চান, একটা সুন্দরীকে পেতে চান, ফেয়ার অর ফাউল, যে কোনো ওয়েতে, ইন এনি ওয়ে, ঠিক আছে? ফর্ম বাই হুক অর বাই ক্রুক, তাই না? একটা ফ্রেজ আছে না, বাই হুক or by crook, এটা হতে পারে ওর কাছাকাছি। তাহলে আমরা সঠিক অ্যান্সার খ। 14 নম্বর বলছে দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসমে। কষ্ট করে ক্লাসে বসে থাকা কিন্তু অনেকের কাছে কষ্টকর। স্যার এনটিআরসি আমাদের ঠকিয়েছে গণিতের কৌশলে, কিছুই করার নেই ভাই, গণিতের কৌশলে। হ্যাঁ, গণিতে যদি আরেকটু নাম্বার বেশি থাকতো, যারা গণিতের শিক্ষক তারা ভালো নাম্বার। 14। আচ্ছা, 14 নাম্বার হচ্ছে কি যে ডিসপ্লে মানে বিষণ্ণ, মানে একজনের মনের ভাবটা খারাপ, এটাকে ডিসপ্লে বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার জয়, অপোজিট। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, 15 নাম্বার সহজ আছে, উইথ এ ভিউ টু
লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, এইগুলো থাকলে এর সাথে আমরা আইএনজি যোগ হয়, এটা পরিচিত বিষয়। তাহলে ভিজিটিং দা অ্যারাবিয়ান নাইটস, তাই না, ঐতিহাসিক গ্রন্থ, এগুলো পূর্বে কি ভার্ব সিঙ্গুলার হয়। 17 লাভের জন্য বসে আছি, নাজবুল হক স্যার, কোনটা? নাজবুল হক স্যার বলেন কোন বিষয়টা? আজকে কেন জানি ক্লাসটা নিতে ক্লান্ত লাগছে। সতেরো এখানে বলছে দ্য টিচার সেইড টু মি, তাহলে মে অপটেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করতে পারি? উইশড অথবা প্রেড, আমরা এই দুইটা ব্যবহার করতে। দ্য টিচার প্রেড, এইখানে ইনভার্টেড উঠে আমাদের কি বসে? দ্যাট বসে। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটাই প্রথমটায় দ্যাট নেই, তাহলে এইটা এখানে ভুল আছে, বুঝতে পারছেন? উইশ দ্যাট, এখানে কি দেখেন, দ্যাট ইজ আর উইচ দ্যাট আই, এটা পাস্ট টেন্স হয়ে যায়, মেয়ের পাস্ট টেন্স এখানে মাইট হয়ে যায়, তাহলে এটা ভুল আছে। দ্য টিচার পেড দ্যাট আই মাইট হ্যাভ, তাই না? দ্য টিচার আই মাইট, এই যে মডালে পড়ে এইখানে হ্যাভ আনার প্রয়োজন নেই। দ্য টিচার উইচ দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। 18 অ্যান্সার করে দিয়েছেন, কত ভালো আপনারা দেখছেন, কত ভালো পারেন। অ্যাডমিট কেউ পেয়েছেন? শেখ আব্দুল আলিম স্যার বলছেন অ্যাডমিট এখনো কেউ পাই নাই। আলিম স্যার, না পাই নাই। দেখেন এই 18 নাম্বার এরকম প্রশ্ন দিলে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না, কারণ এটা আপনার জানা প্রশ্ন। আমরা শিখছিলাম যে ইয়াসিন থাকলে ইন্টারোগেটিভ করতে হু বসে, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, না, এইগুলো থাকলে হু বসে। পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে কি অল লাভস, এখানে একটা এস দেওয়ার দরকার ছিল, তাই না? হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, হুইচ অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড বি ফুল? 19 আবু সাহেদ স্যার, টেস্ট গুলো পিডিএফ হয় না? হ্যাঁ, পিডিএফ কোনগুলো সুভাষ স্যার, কোনগুলোর পিডিএফ চাচ্ছেন?
পুলিশের পুলিশ 20। এবার গণিতে চলে আসছি, সহজ গণিত। আজকে কিন্তু আবার খুব গরম পড়ছে। এমন কেউ কি আছেন ক্লাসে কোনো? ও আচ্ছা, জি স্যার। দুই অঙ্ক বিশিষ্ট একই সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদায় স্থান। সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে স্থান বিনিময় করে। মডেল টেস্ট দিবেন তখন স্ক্রিনশট দিয়ে রাখবেন। শুনেন, এখন সব বিষয়গুলো দিতে গেলে অন্যদিকে সময় পাওয়া যায় না, বুঝতে পারছেন? ওইগুলো করতে আবার সময় লাগে, ওইগুলো দিতে গেলে অন্য জায়গায় সময় আমি ভালো। দেখেন, অনেকেই প্রতিশ্রুতি দেওয়ার পরে যে প্রতিশ্রুতি দেয় সেই বিষয় ক্লাস নিতে পারে না, সেরকম প্রোভাইড করতে পারে না। আর আমি প্রতিশ্রুতির বাইরে বেশি দিই। আচ্ছা, এটা কি বলছে? এই প্রশ্নটা আমরা ভালো করে দেখি। সংখ্যা থেকে এরকম প্রশ্ন আসলে স্যার কনক চক্রবর্তী স্যার বলছে এ নাম্বার। আচ্ছা, এ নাম্বার দেখে হয় নাই, বলছে কি একক স্থানীয় অঙ্ক থেকে সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি 61 যদি হয়, অঙ্কদের সমষ্টি কত? 6 আর 1, 6 যোগ 1। এর সাথে আমি যদি 5 গুণ বিয়োগ করি, তাহলে এইটা স্থান বিনিময় করে হতে হবে কত? 16। তাহলে 61 থেকে আমি যদি 6 ইন্টু 5, 5 × 30 বিয়োগ করি, 61 থেকে 30 বিয়োগ করলে 1, 3 আর 3 6, 31 হয়। তাহলে কি 1 নাম্বার হচ্ছে? 1 নাম্বার তো হয় না। বিষয়টা কি বুঝতে পারছেন স্যার? শফিকুল ইসলাম স্যার, মাদ্রাসার কুরআন হাদিস সুন্নাহ এইগুলো আগেই বলছি যে এইগুলো জেনারেলে যারা, এরা যদি এই রিলেটেড শীট তৈরি করে এই বিষয়গুলো পড়বেন না। এই বিষয়গুলো আপনারা নিজের সাবজেক্টিভ বিষয়গুলো পড়লে বেস্ট হবে, আপনারা ভালো পারবেন। তাহলে এ নাম্বার কিন্তু হচ্ছে না। আচ্ছা, এবার হচ্ছে কি যে আমাদের আনোয়ার স্যার, নীলুফা ইয়াসমিন, অচিন্ত কুমার স্যার, খালেক স্যার বলছে ঘ নাম্বার। এখন ঘ নাম্বার দেখি হয় কি না। ঘ নাম্বার বলছে কি এইটাতে কি করব? এটা মানে কি সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টি, এর সমষ্টি কত? 8 যোগ 3, 8 আর 3 11। 11 সমষ্টির 5 গুণ বিয়োগ করলে, আমি যদি 5 গুণ বিয়োগ করি, এইটা স্থান বিনিময় করে হতে হবে কত? 38। তাহলে দেখি 83 থেকে 5 11 55 বিয়োগ করলে 5000 কতলি 13 হয়, তাই না? 8 5 13, 5 আর 1 6 হয় হচ্ছে 28। তাহলে এইটাও কিন্তু হচ্ছে না। আবু সাইদ স্যার লিখেছেন খ। আচ্ছা, খ দেখি, খ কি বলে? খ বলে যে এইটা 9 আর 4 13 থেকে 5 বিয়োগ দিলে 5 13 65, 94 থেকে 65 বাদ দিলে 5000 কতলি 14 হয়। 9 আর 5 14, এইটা 6 আর 1 7, 7 আর 2 9, এইটা হচ্ছে তো 49 স্থান বিনিময় করলে, এইটা হবে না। আচ্ছা, তাহলে নিশ্চয়ই গ নাম্বার হবে।
তাহলে গ নাম্বার হচ্ছে মূল সংখ্যা কত? মূল সংখ্যা 72। স্থান বিনিময় সংখ্যা কত? এই যে এই পাশে লিখি, এখানে লিখি মূল সংখ্যা, আর এই পাশে লিখবো স্থান বিনিময় সংখ্যা। মূল সংখ্যা আমার হচ্ছে 72, তাহলে স্থান বিনিময় সংখ্যা উল্টে যাবে 27। এখন এই মূল সংখ্যা থেকে অঙ্কদের সমষ্টি, সমষ্টি মানে কত? 7 আর 2 যোগ 7 2 যোগ 9, এর থেকে 5 গুণ বিয়োগ করলে হতে হবে কত? 27 সমান সমান 27। তাহলে 72 থেকে 7 আর 2 9 ইন্টু 5 মানে 45। তাহলে 72 থেকে আমি যদি 45 বিয়োগ করি, 5 হাজার কতলি 12 হয়, 7 হলি হাতে 1 4 আর 1 5 আর 2 7। আচ্ছা, এই দেখেন 27 হচ্ছে। এখন আমরা কি 20 নাম্বার ক্লিয়ার হতে পারছি? যদি ইংরেজি অঙ্ক টেস্ট পেয়ার দরকার পাঠাবেন স্যার, কারেন্ট ছিল না। আচ্ছা, এখন শোনেন, কনক চক্রবর্তী স্যার সি নাম্বার অ্যান্সার করছেন। এখন এই টাইপের অঙ্ক আসতে পারে। এখন এর পরেও যদি কেউ না বুঝে থাকেন বলেন, তাকে আমি আবার বুঝাবো, যাতে করে পরীক্ষার হলে আমি চাইলে আমার সম্মানিত শিক্ষক বিন্দু হ্যাসেল ফিল করবো। এখান থেকে পরীক্ষায় পা মাত্র অ্যান্সার করে আসবেন। এনিওয়ান, এখানে যে কোনো পার্সন না বুঝলে আমি তাকে একবারের জায়গা বারবার বুঝাবো। আচ্ছা, 14 আর 15-র 20 নাম্বার বুঝতে পারছি, ধন্যবাদ। 14 15 16 এইগুলোর গণিত গুলো কি পারছেন? কোন 14 15 16 মডেল টেস্টের গণিত কি পারছেন? 14 15 16 14 15 16 মডেলের গণিত যদি না পেরে থাকেন তাহলে নেক্সট ক্লাসে কিন্তু সমাধান করায় দিতে বললে দিব। এমন অনেক গণিত দেখা গেল যে আপনি যে কোনো ক্রমে উত্তর মিলাই ফেলছেন, বাট বুঝতে পারেননি, ওইটা ক্লিয়ার বুঝে নিবেন। একুশের এটা কত? 2 যোগ 1 সমান সমান 3, 2 ইন্টু 1 সমান সমান 3, তাহলে 2 এর কিউব যোগ 1 8 যোগ 1 সমান সমান 9, এটা হয়ে গেল। আচ্ছা, পরেরটা, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি ও 9 সেমি, রম্বসের ক্ষেত্রফল সমান বর্গ বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? লাভ ক্ষতির গণিতের শর্টকাট। লাভ ক্ষতি তো অনেক ক্লাস করছি ম্যাম, লাভ ক্ষতি করছি না? লাভ ক্ষতি হয়তো গণিত পারে নাই। গাজী স্যার বলছে কোন গণিতের উত্তর হয়নি। আচ্ছা, কোনটা? না, আমি বলতে ওইটা চাইনি, আমি বলতে চেয়েছি যে যদি কেউ না পারে থাকেন, এই যে মানসুরা ম্যাম একটা অ্যান্সার বলছে যে এইটা আমি পারিনি। এখন কেউ যদি কোনোটা না পারে থাকেন সেটা বলবেন, সেটা আমরা সমাধান করে দিব। সমাধান দিলে ভালো হয় রবীন্দ্র। হ্যাঁ, অবশ্যই সমাধান দিতে হবে। যদি না পারেন তাহলে সেটা আমাদেরকে, অথবা বুঝতে অনেকেই দেখা গেল দীর্ঘদিন গণিত থেকে দূরে আছে, থাকার কারণে তারা সেই বিষয়টা হয়তো ধরতে পারছেন না। এই জন্যে আমাদের কি উচিত কি তাদেরকে একটা সমাধান দেখাই দেয়া।
সুদন স্যার লিখেছেন বাইশ নাম্বারটা তো হয়েছে, সবাই যারা যারা 22 দিয়েছেন তাদের তো হয়েছে। এই যে রম্বসের বলছে কি, রম্বসের কর্ণদ্বয় হাফ ইন্টু, আমরা কি জানি এই যে একটা রম্বস, এই রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত, এইটা বলছে 9 পুরাটা, আর এইটা হচ্ছে 8। আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এইটা কত, 4 দুগুণে 8 সমান 4 নং 36 হচ্ছে এই টোটাল রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, এই রম্বসের ক্ষেত্রফল সমান সমান এই রম্বস যা, এই রম্বসের ক্ষেত্রফল সমান সমান একটা বর্গর ক্ষেত্রফল সমান এই যে 36। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কয়ার সমান সমান কি 36, তাহলে এ সমান সমান 36 কে রুট করলে এ ইকুয়াল টু 6 হয়। তাহলে পরিসীমা কত, পরিসীমা মানে 4 5 6 6 6 6, অর্থাৎ অথবা 4a, 4a মানে 4 ইন্টু 6, 4 কত 24। এই 24 অ্যান্সার তো করেই দিয়েছেন আগে। 36 না, দেখেন আমরা যদি কোনো সূত্র না মনে থাকে এরকম তৈরি করে নিতে পারি, অনেক সময় সূত্র দেখা গেল আপনার মনে আসলো না। এই দেখেন এইখানে একটা রম্বস ছিল, এই একটা রম্বসের ক্ষেত্রফল সমান একটা বর্গের ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফল এই দুইটা সমান। এখন বর্গের আপনি কি ক্ষেত্রফল মনে করেন কি, এক বাহুকে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হয়ে যায় এ গুণিত এ সমান এ স্কয়ার, আর পরিসীমা আছে 4 5 যোগ করলে হয়, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ সমান সমান একবার হচ্ছে 4a, আমরা এটা জানি। তাহলে এইটা ছিল কি হাফ ইন্টু কর্ণদের গুণফল, হাফ ইন্টু কর্ণ ছিল একটা ছিল 8 আর একটা ছিল 9, তাহলে এইটা এটা কত 4 দুগুণে 8 সমান 4 নং 36। এই 36 ইকুয়াল টু বর্গ, বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল ছিল কি এ স্কয়ার সমান সমান 36 আর এ সমান সমান 6 ছক 36। এখন পরিসীমা 4a অথবা 4 5 আপনি যোগ করলেও পারবেন, হ্যাঁ একই কথা, অথবা 4a 4 ইন্টু 6 4 ছক 24। শোনেন, যারা গণিত শিক্ষক এখানে আছে তাদের কাছে এগুলো বিষয় না, কিন্তু কিন্তু অন্যান্য সাবজেক্টে যারা আছেন তাদের কাছে ভাই সহজ বিষয়গুলো কিন্তু জটিল মনে হয়। হোয়াট ইজ দ্য টার্ম আস্ক টু কম্পিউটার পুট ইনফরমেশন ইন অর্ডার নিউমেরিক্যালি অর অ্যালফাবেট, তাই না? কিসে কিসে পোকা পোকা, দেখেন এখানে পোকা পড়ে এই বোর্ডটাতে।
তেইশ, তেইশের আবুল কাশেম স্যার এক্সেলের কাজ হয়তো ভালোই জানেন। হ্যাঁ, ইন অর্ডার শোনেন, এই যে কোনটা গেল, স্যার এই আচ্ছা, কিন্তু 23 শোনেন, এখানে যারা এক্সেল এর কাজ ভালো জানেন এই বিষয়গুলো, যদি এরকম এরকম মনে করেন এক্সেল আছে, ঠিক আছে, এক্সেল এরকম আছে, এখন এইখানে কি করতে হয়, ফিল্টার করা যায়, এখানে ফিল্টার থাকে, এইগুলোকে শর্ট করতে, এই শর্ট মানে ছোট না, একটা ক্রমান্বয়ে করতে হয়। এটা আপনি নিউমারিক্যাল টু অ্যালফাবেট অথবা নামগুলো অথবা ডেট গুলো আগে নিতে হয়, এটার জন্য আপনাকে শর্ট করতে হয়, ঠিক আছে। এই 23 হচ্ছে স্যার রাজু স্যার দেখেন, 23 ক্রপ কোনটা, ক্রপ মনে করেন এই একটা বড় ছবি, এই ছবিটাকে ছোট করছি, এটাকে বলে ক্রপ। In order to access world wide web you need dash ইন্টারনেট কানেকশন 24%। ধন্যবাদ সবাইকে। উইন্ডোজ ইজে, উইন্ডোজ মনে করে আমাদের অপারেটিং সফটওয়্যার, তাই না, 24 ক 25। উইন্ডোজ এই যে আমাদের কি অ্যান্ড্রয়েড ভার্সনে অথবা আমাদের কি করা হয়, যে কম্পিউটার যেগুলো উইন্ডোজ মারা হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান লেটেস্ট অপারেটিং সিস্টেম। আচ্ছা, এই অপশন গুলোর ভিতরে আইসিটি বাংলায় বলে দিবেন। হ্যাঁ, আইসিটি বাংলায় তো বলে দিচ্ছি। বলছে এইখানে যে অপশন গুলো আছে, এই অপশন গুলোর মধ্যে উইন্ডোজের সর্বশেষ ভার্সন কোনটা, উইন্ডোজ ভিস্তা। আচ্ছা, কম্পিউটার ডাজ ম্যাথমেটিক্যাল ফাংশন বাই ইউজিং, কম্পিউটার যে হিসাব নিকাশ করে কোন মাধ্যমে, এটা আপনারা অবশ্যই জানবেন। 25। জি বাংলায় বলে দিতে শোনেন, এখন একজন বলতেছে যে আমি আইসিটি টিচার, আমার এ নিয়ে কোনো সমস্যা হবে না। আমি বলতে চাই সে আইসিটি টিচার অথবা যে টিচারই হোক, আইসিটি যেহেতু ইংলিশে প্রশ্নগুলো করবে, প্র্যাকটিস ভালোভাবে না করলে সমস্যা হতে পারে। শোনেন, খেলোয়াড় যখন বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় তখন সে তার নিজের দুর্বলতা গুলো কিন্তু খুঁজে পায় না, নিজের উইক পয়েন্ট গুলো খুঁজে পায় না। সুতরাং আমরা খুব বেশি এই একটা বিষয় মনে রাখবেন, অনেক বিষয় কি সাইন ইন করতে পারবেন। খেলোয়াড় যখন বেশি আত্মবিশ্বাসী হয়, নিজের উইক পয়েন্ট গুলো তখন সে খুঁজে পায় না। 27, কম্পিউটার ডাজ ম্যাথমেটিক্যাল ফাংশন বাই ইউজিং বাইনারি। এই বাইনারি কত কি, বাইনারি হচ্ছে 0 আর 1, তাই না, সব হিসাব নিকাশ এই বাইনারির মাধ্যমে করে, এটা আপনারা জানেন, বুঝতে পারছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেটাবেস সফটওয়্যার, কোনটা আছে ডাটাবেস সফটওয়্যার। 26 জানা নেই, 26, আচ্ছা যাই হোক 26 পড়ে নেবেন এইখান থেকে। পিডিএফ দিতে হবে, প্রশ্ন করে আর পিডিএফ করে আমার জীবনটা শেষ হয়ে গেল, ঠিক আছে। কত যে প্রশ্ন করছি, প্রতিনিয়ত আপডেট টু আপডেট কিন্তু করে গিয়েছি।
আরমান স্যারকে ধন্যবাদ অ্যান্সার করে দিয়েছেন। তাহলে ডেটাবেস সফটওয়্যার হচ্ছে এমএস এক্সেস অ্যাক্সেস। আচ্ছা, পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং আর ইউ প্রবাবলি ইউজিং ইফ ইউ আর ভিউ উইন্ডোজ অ্যান্ড আইকন, মানে বলতেছে যে এখানে কি বলছে, যদি আইকন গুলো আপনি দেখতে চান, উইন্ডোজ এবং আইকন আইকন দেখতে হলে আপনাকে কি ব্যবহার করতে হবে বলেন? আচ্ছা, আপনাদের ওই কম্পিউটার আছে সবার, কম্পিউটারে যে ছোট ছোট লেখাগুলো, আপনার কম্পিউটার যদি গ্রাফিক্স কার্ড না থাকে ওই লেখাগুলো এত বড় বড় দেখা যাবে কিন্তু, ঠিক আছে? 28 অ্যান্সার করে দিয়েছেন। হ্যাঁ, আপনাদের যাদের কম্পিউটার আছে ওই কম্পিউটারে যদি আপনি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি একটা ভিডিও অর্বিত মডেল টেস্ট উত্তরপত্র সব ভিডিও দিতে পারবো। শোনেন, কত ভালো তো হতো, আমিও অনেক পরিশ্রম করছি, ঠিক আছে? তাহলে গ্রাফিক্স কার্ড থাকা লাগবে। 30 ইন এমএস ওয়ার্ড কন্ট্রোল ই। গ্রাফিক্স কার্ড থাকা লাগবে। তাহলে কন্ট্রোল ই আপনার শীটের মধ্যে আছে সেন্টার অ্যালাইনমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট, এটা কিন্তু আগে একবার বলছিলাম। আচ্ছা, হুইচ ফাইল এক্সটেনশন, এটাও রিপিট, এটা রিপিট প্রশ্ন। বিএমপি এন্ড জিআইএফ, জিআইএস এর অর্থ কি? কনক চক্রবর্তী, ধন্যবাদ স্যার, নিয়মিত আমাদের সঙ্গে আছেন। তাহলে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এইটা আপনারা পারবেন, সাধারণ জ্ঞান, দ্রুত ঝটাঝট পটাপট অ্যান্সার করে ফেলেন। নিচের কোন বাংলাদেশি উপজাতি পারিবারিক কাঠাম পিতৃতান্ত্রিক? দ্রুত অ্যান্সার করেন। 32 ক 33 আসেন। তেত্রিশ অ্যান্সার করেন সাইদুর রহমান স্যার। সাঁওতাল, ঠিক আছে। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট তহবিল ও সংস্থার সমন্বয়ে দায়িত্ব পালনকারী বিভাগের নাম? খলিলুর রহমান স্যার। ইউএনডিপি। আচ্ছা, ইউএনডিপি অবস্থান অনুসারে বাংলাদেশ টারসিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 35 দুই ভাগে, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ আর কোন অঞ্চলে? পূর্বাঞ্চলে পাহাড় সমূহ।
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল? 36। টেক্সাস কিনছিল। রাশিয়ার এর কাছে আলাস্কা না? রাশিয়ার শেষ সীমানায় তো আলাস্কা। আলাস্কা। হাই লাহোর কোথায় অবস্থিত? হাই লাহোর। যাদের এই অঞ্চলে বাড়িটা তারা ভালো পারবেন। ছত্রিশ খ। মনির ইসলাম স্যার 36, গাজী বেলাল স্যার 36, খলিলুর রহমান স্যার 36 ক। তাহলে হাইল হাওর হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় একটি, এদিকে মানসিক দক্ষতার প্রশ্ন। একটি ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে। তাহলে ছবির ছেলেটির সাথে তিন্নির সম্পর্ক কি? মানসিক দক্ষতা, রক্তের সম্পর্ক থেকে কি প্রশ্ন হবে না? রক্তের সম্পর্ক এইখান থেকে কিন্তু প্রশ্ন হবে। 38। 38 কে আগেই দিয়েছি দেখেন, এখানে তিন্নি, তিন্নির উপরের দিকে যায়, সে আমার দাদার, তাহলে তিন্নির দাদা, দাদার একমাত্র ছেলে। তাহলে ইনার ছেলে, এই ছেলে হচ্ছে তিন্নির বাপ, তিন্নির বাবা। আচ্ছা, আর ইনার ছেলে তাহলে তিন্নির বাবার ছেলে। তিন্নির বাবার ছেলে কি হবে? 80 মধ্যে 39 ক। আচ্ছা, তিন্নির বাবার ছেলে হয়ে যাবে তিন্নির ভাই। নিচের কোন শব্দটি ভিন্ন? 39। সাদ হচ্ছে, এটাও কিন্তু মানসিক দক্ষতা। দেখবেন ওই যে একটার সাথে একটা, ঠাকুর দাদার ছেলে মানে বাবা, আমার বাবা, বাবার ছেলে মানে আমার ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে 40 নম্বর প্রশ্ন দেখেন। 40, এই পিডিএফটা দিয়ে দেব, 40 ভাষায় পড়ে ফেলবে। পড়ে এখানে 3টা অ্যান্সার প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের অ্যান্সার করে ফেলবেন। ঠিক আছে, এবিসি। ভাই দিয়েছি না, ভাই তো অ্যান্সার দিলাম। আরেকটা দাগাইছি, তিন্নির ভাই তো দাগাইছি, তিন্নির বাবার ছেলে। তাহলে প্যাসেজ এখন আর পড়বো না। পৃথিবীর একমাত্র উপগ্রহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।